ইতিমধ্যে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে দুইটা ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। ভিডিও দুইটা ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করবেন এ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি নাও দেখেন কোনো সমস্যা নেই, আজকে থেকে আমাদের মূল ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস শুরু হবে। অর্থাৎ আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রথম ক্লাস। যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো আজকে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব একদম প্রফেশনাল ভাবে। অনেকে মনে মনে ভাবতে পারেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু এখানে একটা কথা আছে, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না। আপনি শুধু এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে ইচ্ছা করলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং পার্সোনাল অ্যাকাউন্টকে তারা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য আপনাদেরকে কাজ দিতে পারে। সো আমরা আজকে সেটাই দেখব কিভাবে একদম প্রফেশনাল ভাবে বিভিন্ন ক্লায়েন্টদের জন্য আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি এবং অ্যাকাউন্টটাকে সেট আপ করে দিতে পারি। সো চলুন, আমরা অতিরিক্ত কথা বলবো না। আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো মোবাইল দিয়ে দেখাবো, কারণ যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা মোবাইল দিয়ে কিভাবে কাজ করবেন এই ইনস্টাগ্রাম নিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন। সো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, চলুন আমরা এখন দেখব কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রপারলি ভাবে ক্রিয়েট এবং সেট আপ করতে হয়। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে আপনারা গুগল ক্রোম থেকে ক্রিয়েট করতে পারেন। গুগল ক্রোমে গিয়ে এটাকে ডেস্কটপ মোড করে নিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আবার আরেকটা হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। আমি আজকে সহজ যে পদ্ধতি অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাপস দিয়ে দেখাবো। যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করব, সুতরাং মোবাইল রিলেটেড অ্যাপসগুলাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনারা অ্যাপস দিয়েই করবেন এবং মোবাইল দিয়েই করবেন। এই মোবাইল দিয়ে কাজ করলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে। যাদের মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপস নাই তারা অবশ্যই অ্যাপস ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমি ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে আসার পরে এখানে আপনার যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তখন এভাবে দেখাবে। এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে প্রথম যে ইন্টারফেসটা আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট, সেই অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য বা প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম চলে যাবেন, যেখানে 3 ডট আছে এখানে চলে যাবেন। তারপর হচ্ছে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন সবার নিচে এখানে লগ ইন, অ্যাড অ্যাকাউন্ট, লগ আউট, অল অ্যাকাউন্ট। এখানে আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব, সেজন্য এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট এখানে আপনি লগ ইন করতে চান তাহলে ওই এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সবার নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। বলতেছে চুজ ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম চুজ করতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মূল নেম। আপনি যখন ইনস্টাগ্রামে প্রবেশ করবেন বা আপনার যে ক্লায়েন্টের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিবেন, তার ইউজার নেমটা কিন্তু আগে শো করবে। সুতরাং এই ইউজার নেমটা অনেক ইম্পর্ট্যান্ট। অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার ইউজার নেম কী হবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে না বলে দেয়, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে কোনো নিশ দেয় যে আপনাকে এই রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেল যেমন কুকুর, বিড়াল এই ধরনের অ্যাকাউন্টই তারা বেশি ক্রিয়েট করে, বা অনেকে বিজনেস করে, বা যে ধরনের অ্যাকাউন্টে তারা ক্রিয়েট করে দিতে বলুক, আপনি সেই ধরনের অ্যাকাউন্টের একটা ইউজার নেম আপনি ক্রিয়েট করবেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস পারপাসের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যাতে আপনি এই অ্যাকাউন্টটা আপনি আপনার ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসাবে শো করাইতে পারেন। ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তখন অবশ্যই ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাইবে, অর্থাৎ আপনি যাকে কাজ করছেন তার প্রমাণ চাইবে। সো আপনার একটা অ্যাকাউন্ট অবশ্যই প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করে রাখবেন এবং সেই অ্যাকাউন্টে প্রতিনিয়ত কাজ করবেন, অ্যাকাউন্টটাকে গ্রো করবেন, যাতে আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে আমি এই অ্যাকাউন্টে বা এই ক্লায়েন্টের কাজ করতেছি। সো এখানে আমি একটা ইউজার নেম দিব। আপনারা যে কোনো একটা ইউজার নেম দিবেন, বা বায়ার আপনাকে যেটা বলবে কিংবা যে নিশ দিবে, যদি অ্যানিমেল বলে তাহলে অ্যানিমেল, কুকুর, বিড়াল, যে ধরনের নিশই দেখ আপনারা এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি ধরেন ক্যাট রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমি লিখি, দেখি cat.bd লিখি। দেখেন cat.bd লেখার পর এখানে দি ইউজার নেম cat.bd ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ
এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনাকে ইউনিক একটি ইউজার নেম দিতে হবে। এখানে দেখেন নিচের দিকে কিছু নেম তারা আমাদেরকে সাজেস্ট করতেছে, ক্যাট বিডি 2024, ক্যাট বিডি 85, অর্থাৎ ক্যাট বিডির সাথে একটা করে অক্ষর দিতে বলতেছে। তো আপনারা কখনোই ক্লায়েন্টের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনারা ইউজার নেমের সাথে কোনো সংখ্যা দিবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন ইউনিক একটা নেম খুঁজে বের করার জন্য। কখনোই আপনারা নামের সাথে সংখ্যা দিবেন না। সংখ্যা দিলে কিন্তু সেই অ্যাকাউন্টটা দেখতে ভালো লাগে না, আর ক্লায়েন্টও কিন্তু আপনার কাজের প্রতি খুশি হবে না। সো যেহেতু cat.bd আমাদের আছে, এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই cat.bd আছে catbd.com, bdcat.bd, ওকে, bdcat.bd। মানে আমি এটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করতেছি। এখানে যদি আমি রিসার্চ করতে যাই অনেক সময় লেগে যাবে। আপনারা অবশ্যই সময় নিয়ে সুন্দর একটা নাম খুঁজে বের করবেন। bdcat.bd এটা তেমন কোনো সুন্দর নাম হয় নাই। আপনারা যখন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই এই অ্যাকাউন্ট ক্রিয়েটের পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে, খুব সুন্দর একটা নাম খুঁজে বের করতে হবে যাতে আপনার কাজের প্রতি ক্লায়েন্ট স্যাটিসফাই হয়, তাহলে কিন্তু আপনি পরবর্তী কাজগুলো পাবেন। আর যদি আপনার কাজের প্রতি ক্লায়েন্ট খুশি না হয় তাহলে কিন্তু আপনাকে আর কাজ ক্লায়েন্ট দিবে না। তো আমরা নাম সিলেক্ট করার পর এখানে যখন এই যে গ্রিন মার্ক উঠবে তখন বুঝবেন যে এই নাম অ্যাভেলেবল নাই, অর্থাৎ এই নামটা আপনি দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ক্রিয়েট এ পাসওয়ার্ড, অবশ্যই এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওয়েলকাম টু ইনস্টাগ্রাম bdcat.bd, অ্যাড নিউ ফোন আর ইমেইলে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, নেক্সটে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন, একটু ধৈর্য সহকারে প্রবলেমগুলো হ্যান্ডেলিং করবেন। ওকে, ফাইনালি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, অর্থাৎ জাস্ট আমরা অ্যাকাউন্টের নামটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এখন আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য সবার নিচে দেখেন এই যে আপনার প্রোফাইল যে আইকনটা আছে, আইকনের উপর ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন যে এডিট প্রোফাইলে ক্লিক করেন। এখন আপনার অ্যাকাউন্টের একটা নাম দেন। ইউজার নেমটা তো উপরে শো করবে, এখন অ্যাকাউন্টের একটা নাম দিবেন। ক্লায়েন্ট যে নামটা দিবে আপনি সেই নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে এখানে যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইউর নেম টু মেহেদি হাসান, চেঞ্জ নেম। ওকে, তো নেম, ইউজার নেম, এখানে যে স্টেপগুলো আছে সবগুলো স্টেপ ফলো করবেন। সবার উপরে দেখেন যে এডিট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। যদি বায়ার আপনাকে কোনো লোগো দেয় সেই লোগোটা দিয়ে দিবেন, কিংবা যেই প্রোফাইল পিকচারটা বায়ারে দিতে বলে আপনি সেই প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন। কিংবা অনেক সময় বায়ার বলতে পারে যে তুমি আমার এই অ্যাকাউন্টের জন্য একটা লোগো ডিজাইন করে দাও, তার জন্য আপনি আলাদা চার্জ করবেন। অবশ্যই লোগো ডিজাইনের জন্য আলাদা চার্জ আছে। তো এখান থেকে আপনারা নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচারটা সেট করে দিবেন। আমি আর সেট করলাম না। তারপর হচ্ছে প্রনাউন্স, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তারপর হচ্ছে বায়ো, এই বায়োটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনার এই অ্যাকাউন্টটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করার জন্য। আপনি একটা সুন্দর একটা বায়ো দিবেন। তো আপনি যদি বায়ো কিভাবে দিবেন বুঝতে না পারেন তাহলে আপনি চলে যান গুগলে আসার পরে এখানে আপনি সার্চ করবেন রাইট ইনস্টাগ্রাম বায়ো অ্যাবাউট ক্যাট। যেহেতু আপনি ক্যাট রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনি সেই রিলেটেড অ্যাকাউন্ট লিখে এভাবে সার্চ করবেন, রাইট ইনস্টাগ্রাম বায়ো অ্যাবাউট ক্যাট লিখে সার্চ করলাম, দেখি কি আসে। ওকে, দেখেন এখানে বেশ কিছু বায়ো ওরা আমাকে লিখে দিছে। আপনারা যে কোনো একটা বায়ো এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা হুবহু এটা দিবেন না, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখান থেকে ধারণা নেবেন। দেখবেন এখানে বায়োগুলো কিভাবে লিখছে, এখান থেকে আপনি ধারণা নেবেন, বা এই লেখাগুলো একটু উলট পালট করে আর একটু কাস্টমাইজ করে তারপর আপনারা এই বায়োগুলো দিতে পারেন। আর নয়তো আপনারা নিজে থেকে বায়োটা সুন্দর করে লিখতে পারেন। খুব ছোট একটা বায়ো লিখবেন। এখানে বায়ো লেখার পরে পরবর্তী কাজটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বায়ো লেখার পরে আপনার পরবর্তী কাজটা হচ্ছে আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। তো যেহেতু আমি ক্যাট রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমি এখানে প্রথমে লিখব ক্যাট, হ্যাশট্যাগ দিয়ে ক্যাট। দেখেন এখানে ক্যাট লেখার পরে 295 মিলিয়ন পোস্ট আছে এই ক্যাটের উপরে, এই ক্যাটটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আবার হ্যাশট্যাগ লিখে এখানে লেখেন ক্যাট।
ক্যাট লেখার পর এখানে দেখেন যে ক্যাট লাভার আছে, ক্যাট লাইফ আছে, ক্যাট লাভার্স আছে। আপনি এখান থেকে 4-5টা হ্যাশট্যাগ এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা SEO ফ্রেন্ডলি হয়ে যাবে। অর্থাৎ যারা ক্যাট রিলেটেড অ্যাকাউন্ট খুঁজতেছে তারা যদি ক্যাট রিলেটেড অ্যাকাউন্ট লিখে সার্চ করে আপনার এই অ্যাকাউন্টটা তাদের সামনে শো করবে। ওখানে ক্যাট লিখে ক্যাট লাইফ, এরকম 4-5টা হ্যাশট্যাগ আপনারা এখানে ইউজ করবেন। সুন্দর একটা বায়ো দিবেন, তারপর হচ্ছে 4-5টা হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে কি যে গ্রিন টিক মার্ক আছে এটাই ক্লিক করবেন। ওকে, আমাদের বায়োর কাজ শেষ। তারপর হচ্ছে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুক প্রোফাইলে আপনি একটা লিঙ্ক এখানে সেট করে দিতে পারেন। তো আপনারা এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে লিঙ্ক দিতে হবে কি দিতে হবে না। ক্লায়েন্ট আপনাকে যেইভাবে বলে ঠিক আপনি সেইভাবেই কাজ করবেন। তারপর হচ্ছে ব্যানার্স, এটা লাগবে না। তারপর হচ্ছে জেন্ডার্স, আপনি এখানে জেন্ডারগুলো সেট করে দিবেন। যদি ক্লায়েন্ট ফিমেল হয় ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। আপনার যে জেন্ডার সেটা সিলেক্ট করে ওকে করে দিবেন। তো তারপর হচ্ছে এখানে আমাদের মেইন যেই কাজ, অর্থাৎ বায়ারের অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে তাহলে তো আপনি এইভাবে করবেন। অনেক সময় বায়ার আপনাকে বলতে পারে যে আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে, তুমি এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করে দাও। আবার অনেক সময় প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে পারে, বায়ার আপনাকে বলতে পারে যেটা পার্সোনাল অ্যাকাউন্ট করে দাও। সো এখানে দেখেন যে নিচের দিকে দুইটা অপশন আছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আবার নিচে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সেটিং। তো আপনারা যদি এটা পার্সোনাল রাখতে চান তাহলে আপনি এখানে পার্সোনাল ইনফরমেশন সেটিংয়ে গিয়ে যাবতীয় তথ্যগুলো দিবেন। অবশ্যই ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনাকে বলবে এটা প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে দেওয়ার জন্য। সো আপনারা এখানে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে গেট প্রফেশনাল টুলস নামে একটা অপশন আসবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ওকে, এখানে হচ্ছে হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউ, অর্থাৎ এখানে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা কোন রিলেটেড। বায়ার আপনাকে যেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে বলবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, কিংবা আপনি নিজে থেকে যদি কোনো ক্যাটাগরি দিতে চান, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন বা ব্লগার দিতে পারেন বা এডুকেশন দিতে পারেন যদি এডুকেশনাল রিলেটেড অ্যাকাউন্ট হয়, বা পার্সোনাল ব্লগ দিতে পারেন। যদি প্রোডাক্ট সার্ভিস বা বিজনেস রিলেটেড কোনো অ্যাকাউন্ট হয় তাহলে প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারেন। তো এখানে যেই ক্যাটাগরিটা হবে আপনারা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে ডান করে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে তোমার কি বিজনেস আছে নাকি তুমি একজন ক্রিয়েটর। এখন আপনি কি, আপনি সেটা সিলেক্ট করে এখানে নেক্সট করে দিবেন। রিভিউ ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো রিভিউ করতে বলতেছে। এখানে আপনি একটা বিজনেস ইমেইল দিবেন। বিজনেস ইমেইল দেওয়ার পর এখানে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করে দিবেন। কানেক্ট টু ফেসবুক, আপনি যদি চান এই অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে কানেক্টেড থাকুক, অবশ্যই যারা ক্লায়েন্ট বিজনেস করে তারা এটা ফেসবুকের সাথে কানেক্ট করে রাখে যাতে তাদের ইনস্টাগ্রামেও পাওয়া যায়, ফেসবুকেও পাওয়া যায়। আর যদি আপনি না চান স্কিপ করে দিবেন। ওকে, সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে দেখেন 0 of 7 স্টেপ কমপ্লিট। এখানে আপনাকে 7টা স্টেপ দেওয়া আছে, সবগুলো স্টেপ কমপ্লিট করে দিতে হবে। এখানে প্রথম স্টেপে যান, কমপ্লিট ইউর প্রোফাইল, প্রোফাইল ফটো দিতে বলবে, আপনার প্রোফাইল ফটোটা দিয়ে নেবেন। ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এভাবে আপনারা 7টা স্টেপে কমপ্লিট করবেন। গেট ইন্সপায়ার্ড, এখানে আপনি কয়েকটা অ্যাকাউন্টকে ফলো করবেন, ফলো করার পর এখানে টিক মার্ক করে দিবেন। তারপর দেখবেন এভাবে যে 1 of 7 স্টেপ কমপ্লিট, মানে একটা স্টেপ আপনি কমপ্লিট করছেন। তারপর হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি এভাবে 7টা স্টেপই আপনি ফুলফিল করবেন। ফুলফিল করার পর এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট, সেটআপ শেষ। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে যদি কমপ্লিট না হয়, যে অ্যাকাউন্টের উপরে যে 1 of 7 স্টেপ কমপ্লিট, এখানে কিন্তু আপনার স্টেপগুলো কমপ্লিট হয় না। এখান থেকে আপনি চাইলে এখান থেকে ক্লিক করেই আপনি এগুলো কমপ্লিট করতে পারেন। তো আমি এটা দেখাইলাম না, অনেক সময় লেগে যাবে, আর আমার কাছে তেমন কোনো প্রোফাইল পিকচারও নেই যে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাও দেখালাম না, আপনারা অবশ্যই ভালো একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের একটা মোটামুটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটিং। তো এইভাবে আপনারা চাইলে একটা ক্লায়েন্টের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন আপনারা মনে মনে ধরেই নেবেন এটা একটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট আপনাকে দিছে, আপনি সেভাবে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সুন্দর একটা নাম দেবেন, সুন্দর একটা বায়ো লিখবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট করবেন। এবং এরপর আমি দ্বিতীয় যে ক্লাসটা দেব আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনাদের মেইন যে গোল, অর্থাৎ
সবচেয়ে বেশি যে কাজটা পাওয়া যায় ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে সেটা হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করা বা ইনস্টাগ্রাম প্রমোশন বা অর্গানিক গ্রোথ যেটাই বলেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। এরকম একটি নতুন অ্যাকাউন্ট দেবে, বায়ার আপনাকে বলবে যে আমাকে অর্গানিক ফলোয়ার এনে দাও। তো অর্গানিক ফলোয়ার আপনারা কিভাবে কালেক্ট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, কিভাবে আপনারা অর্গানিকভাবে গ্রো করবেন, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমি সামনের সপ্তাহে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।